প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে এসেছি খুবই সুন্দর এবং মজাদার একটি নাস্তা রেসিপি। এটাকে ফ্লাওয়ার সমুচা অথবা ফুল পিঠা যে কোনো একটি আপনারা বলতে পারেন। আমি এটা চিকেন দিয়ে তৈরি করেছি। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেই। আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি। এখন আমি এই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন এগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। তেলটা যেন সব ময়দার সাথে ভালো করে মিশে যেতে পারে। আমি এগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এরকম হাতের মুঠে নিলে দলা বেঁধে যায়। এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই জন্য একটু তেল উপরে দিয়ে দিচ্ছি। এতে করে 30 মিনিট পর ডোটা আরও সফট হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। আর এই ফাঁকে আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। ভিতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একদম কুচি কুচি করে কেটে নেওয়া কিছু চিকেন নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি আদার পেস্ট, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, 1 টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো এখন ম্যারিনেট করে নেব। আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি এভাবে 5 মিনিট রেখে দিব। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়ো, হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, খুবই অল্প পরিমাণে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। জাল খেতে চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি কিছু বরবটি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিব। আপনারা এই মাংসর সাথে যে কোনো ধরনের সবজি যেটা তাড়াতাড়ি হয়ে যায় সেটা ব্যবহার করতে পারেন। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটা তেলে ভেজে নিব। সেটা আর দেখাচ্ছি না। আমি কি কি মশলা বা উপকরণ ব্যবহার করেছি সবগুলো দেখিয়েছি। এটা আমি এখন শুধু তেলের মধ্যে ভেজে নিব। ফিরে এলাম 30 মিনিট পর। ওদিকে আমার পুর তৈরি হয়ে গেছে, এদিকে এটাও খুবই সফট হয়ে গেছে।
এখন আমি এটা আরও কিছুক্ষণ ভালো করে মথে নিব। এটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। আমি এখানে একটি ছোট সাইজের লেচি কেটে নিয়েছি। এখন এটা আমি রুটির মতো করে বেলে নিব। আমি এখানে একটি রুটি বেলে নিয়েছি এবং এটা এতটুকু পরিমাণে পুরো করেছি, বেশি পাতলা করা যাবে না। এখন আমি এটা 4 কোনা পরিমাণে কেটে নিব। আমি কেটে নিচ্ছি, আপনারা একটু দেখে বুঝে নিতে হবে। ঠিক এরকম করে নিতে হবে। আমি যেভাবে দিচ্ছি একটু দেখে বুঝে নেবেন। এখন এটা আমি উল্টিয়ে নিলাম। এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এখন এই চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিব। এখন চারপাশের অংশটা ছাড়িয়ে এভাবে চাইলে আপনি ফুলের মতো করে দিয়ে দিতে পারেন। তাহলে এভাবে সবগুলো আমি করে নিচ্ছি। আমি সবগুলো এখানে করে নিয়েছি এভাবে। এখন ভেজে নিব। আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এগুলোর মধ্যে ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলো আমি তেল ছাড়িয়ে তুলে নিব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাদের কাছে রেসিপিটি একদমই নতুন তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবগুলো আমি এখানে তুলে নিয়েছি।
তাহলে আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।